তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতার প্রশ্ন উত্তরগুলো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হাতে কলমের একের প্রশ্ন আছে, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। দুয়ের প্রশ্ন, তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর কী হবে? ভাঙা বুক আর বুলিস্তান। গোলাম মোস্তফার লেখা দুটি কবিতার বই। তিনের দাগে কি আছে? একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটা দেখে নিই। কবিতাটিতে কারা খেলতে এসেছিল? উত্তর কী হবে? নুরু, পুষি, আয়েশা, সফি এই চারজন মেয়ে খেলতে এসেছিল। দুয়ের প্রশ্ন কি আছে? বাগিচা শব্দের অর্থ কী? বাগিচা শব্দের অর্থ তাহলে কি? বাগান। তিনের প্রশ্ন আছে, রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? উত্তর কী হবে? আমের গুটি, নারকেল মালার হাঁড়ি, রঙিন খুঁড়ি, বাটি আর ছুরি। আর চারের দাগের প্রশ্নে চলে যায়, কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? উত্তর কী হবে? নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। পাঁচের প্রশ্ন কি আছে? মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? তাহলে কি কি খাবার রাঁধা হয়েছিল? কি হবে উত্তর? ধুলোবালির কোরমা, পোলাও, কাদার পিঠে, ভাত রাঁধা হয়েছিল। ছয়ের প্রশ্ন কি আছে? কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? কবিতায় ওদের খেলার মাঝে কে এসেছিল? কবি স্বয়ং সৈয়দ মুস্তাফা ওদের খেলার মাঝে এসে পড়েছিল। চারের প্রশ্ন আছে, চারের দাগে কি আছে? যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। দেখে নিই এক নম্বর কি আছে। কবিতাটিতে 4, 3, 5টি মেয়ের কথা বলা হয়েছে। কি হবে উত্তর? 4টি। দুয়ে আছে, বিনা আগুন জল কাদা দিয়ে তাদের হচ্ছিল সবার রাঁধা। উত্তর কি হবে? আগুন। তিনে কি আছে? আম জাম চা বাগিচা তলায় তারা এসেছে। উত্তর কি হবে? আম। পাঁচের প্রশ্ন কি আছে? শব্দজুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান বসাও। শূন্যস্থান দেওয়া আছে, শব্দ দিয়ে পূরণ করতে হবে। একের প্রশ্ন, ড্যাশ মাসের এই দুপুরে নয়কো কারোর ঘুম? উত্তর হবে বৈশাখ মাসে। দুয়ে আছে, নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি? উত্তর হবে হাঁড়ি। আচ্ছা, তিনের দাগে কি আছে? কেউ এনেছে ছোট বটি, কেউ এনেছে ড্যাশ। কি হবে উত্তর? ছুরি। চারের দাগে কি আছে? বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে। কি হবে? বিপুল আয়োজনে। পাঁচের দাগে কি আছে? এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যেই এসে। কি হবে ড্যাশে? আমি। ছয়ের দাগে স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। আচ্ছা, আমরা সরাসরি উত্তরটা করে দিয়েছি, দেখে নাও। নুন থেকে হবে লবণ, ধোঁয়া ধূম, বিপুল বড়, আগুন অগ্নি, ঘুম নিদ্রা, বাগান বাগিচা। নিচের 7এর দাগে আছে, নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। কতগুলি বর্ণ বিচ্ছেদ করে দেয়া আছে, সেটিকে যোগ করে একটি করে শব্দ তৈরি করতে বলা হয়েছে। তাহলে দেখে নাও উত্তরগুলো। প্রথমেরটা হবে সবাই, পরেরটা হবে রাঁধুনি, তারপরেরটা হবে বাগিচা, তারপরেরটা ব্যস্ত, তারপরেরটা হবে দুষ্টু। 8এর দাগে চলে যায়, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো।
বেশ কয়েকটা এলোমেলো করে শব্দ দেওয়া আছে, সেগুলিকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে হবে। তাহলে উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথমে হবে নারকেল, তারপরেরটা বনভোজন, তারপরে অকারণে, তারপরেরটা আয়োজন, তারপরেরটা নিমন্ত্রণ। 9 দাগে কি আছে? বর্ণ বিশ্লেষণ করো। শব্দগুলি দেয়া আছে, বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো তাহলে বর্ণ বিশ্লেষণগুলো করে নেওয়া যাক। প্রথমে আছে গিন্নি। গিন্নির বর্ণ বিশ্লেষণ করলে হবে গ যোগ ই যোগ ন যোগ ন যোগ ই। পরেরটা হবে পরেরটা আছে আঁচল। আঁচল তাহলে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? আ যোগ চ যোগ অ যোগ ল। পরেরটা আছে নিমন্ত্রণ। বর্ণ বিশ্লেষণ করা যাক। ন যোগ ই যোগ ম যোগ অ যোগ ন যোগ ত যোগ র যোগ অ যোগ ন। পরেরটা আছে কোড়মা। বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? ক যোগ অ যোগ র যোগ ম যোগ আ। তারপরে আছে রঙিন। কি হবে? র যোগ অ যোগ উয়া যোগ ই যোগ ন। হয়ে গেল। 10-এর দাগে চলে যাই। 10-এর দাগে কি আছে? কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। যেমন একটা করে দেয়া আছে ধুম থেকে ঘুম। তাহলে 5 জোড়া শব্দ আমরা করে নিই। কি হবে উত্তর? গুটি সুটি, খড়ি ছুরি, ভাত হাত, রাঁধা কাঁদা, নুন খুন। 11-এর দাগে চলে যাই। কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা, পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্নাবাটি খেলা আর কি কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও। আচ্ছা, উত্তরটা জেনে নিই। ধুলোবালি দিয়ে ভাত রাঁধা যায়, পায়েস রাঁধা যায়, খিচুড়ি রাঁধা যায়, কাদা দিয়ে লুচি, পরোটা, রুটি ইত্যাদি বানানো যায়। 11-এর দাগে কি আছে? বাক্য রচনা করো। বাক্য রচনা বেশ কয়েকটি শব্দ দেয়া আছে, বাক্য রচনাগুলো করে নিই। প্রথম শব্দ আছে বনভোজন। কি বাক্য রচনা হবে? কাঁসাই নদীর তীরে আমরা বনভোজন করতে গিয়েছিলাম। পরেরটা মিছিমিছি। তোমার পাল্লায় পড়ে আমাকে মিছিমিছি এত হাঁটতে হলো। তারপর এটা আছে বাগিচা। কী হবে? দার্জিলিং জেলায় প্রচুর চা বাগিচা আছে। তারপরে আঁচল। আঁচল দিয়ে বাক্য রচনা কী হবে? মায়ের আঁচল ধরে ছেলেটি মেলা দেখতে গিয়েছিল। পরে আছে ছুরি। ছুরি দিয়ে বাক্য রচনা কী হবে? পাকা পেঁপে ভোঁতা ছুরি দিয়েও কাটা যায়। নিমন্ত্রণ। নিমন্ত্রণ দিয়ে বাক্য রচনা। এবার প্রায় 500 নিমন্ত্রণপত্র ছাপা হয়েছে। হয়ে গেল আমাদের বাক্য রচনা সম্পূর্ণ। এবারে 13-এর দাগে চলে যায়। কি আছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1-এর দাগের প্রশ্ন আছে নূর সফিরা দুপুরবেলায় ঘুমায়নি কেন? উত্তর কি হবে? দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নূর সফিরা আমবাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল। 2-এর প্রশ্ন কি আছে? কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? আচ্ছা, উত্তর কি হবে? এখানে সবাই বলতে খুদে 4টি মেয়ের কথা বোঝানো হয়েছে। স্বাভাবিক নিয়মে মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়। তারা 4 জন বন্ধু মিলে যা রান্না করেছিল তা যে হাস্যকর এটা সেই মেয়েগুলো নিজেরাই জানে। তাই কবি এসে পড়ায় তারা লজ্জায় খিলখিলিয়ে হেসে পালিয়েছিল। 3-এর প্রশ্ন। 3 এবং 4-এর প্রশ্নটার উত্তর আমি এই ভিডিওতে করে দিইনি। যদি কারোর প্রয়োজন হয় কমেন্টে জানিও, পরবর্তী ভিডিওতে আমি উত্তরগুলো বলে দেবো। 14-এর দাগে চলে যাই। গদ্যরূপ লেখো। 4টি শব্দ দেওয়া আছে কবিতা থেকে তুলে, তার গদ্যরূপ লিখতে বলেছে। বৈশাখ থেকে হবে বৈশাখ, চৈত থেকে হবে চৈত, হলদি থেকে হবে হলুদ,
মিঠে থেকে মিষ্টি। 12 দাগে কি আছে, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখি কি আছে, ইচ্ছা, ইচ্ছাটা কি হবে, শখ। বাগান, বাগিচা। চড়ুই ভাতি, বনভোজন। নিদ্রা, ঘুম। 16 দাগে আছে বিপরীতার্থক শব্দ লেখো। কয়েকটা শব্দ দেওয়া আছে, তার বিপরীত শব্দ করতে বলা হয়েছে। কি হবে, আজি থেকে কাল, ছোট বড়, হেসে কেঁদে, শুরু শেষ, তলায় আগায়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।